আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এনামুল হক দোয়েল। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশে যে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। মানে কথাটা আসতেছে ক্ষোভ থেকে, আমার মানে ক্ষোভ আক্ষেপ থেকে আসতেছে এই কারণে যে মানে পূর্বে যা হয়েছে, মানে মানুষের জীবনযাপন এর থেকে দিন বাই ডে এটা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের নতুন নেতৃত্বাধীন দল এনসিপি, তারপর জামাত, বিএনপি সরকার, যে বর্তমানে সরকার ক্ষমতায় আছে, এখন এই দুই গ্রুপ মানে একজন আরেকজনের দোষ ধরা নিয়ে ব্যস্ততার মধ্যে আছে। আমরা যে সাধারণ পাবলিক, আমাদের যে সাধারণ নাগরিক, তারা কীভাবে জীবনযাপন করছে তাতে তাদের কোনো খেয়াল নাই। যেমন এই খালি শুনতেছি এই যে অনলাইন মানে ফেসবুক খুললি, ইউটিউব খুললি দেখতেছি নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি বারবার ওই টডারে ঢ হয়ে যায়, দুঃখিত বিষয়টা। সে একজন, তারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে। নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা মেধাবী স্টুডেন্ট। যারা এনসিপিতে আছে সবাই মেধাবী। তাদের কাছ থেকে আমাদের আশা ছিল যে তারা আমাদের যে নাগরিক আছে, আমাদের যে বাংলাদেশের নাগরিক আছে, তাদের জন্য একটা মাস্টার প্ল্যান করবে। মাস্টার প্ল্যানটা এইভাবে হওয়া উচিত ছিল যে আমরা সাধারণ পাবলিক কীভাবে ভালো থাকতে পারি, আমাদের জীবনযাত্রার মান কীভাবে উন্নত হবে, বাইরের যে দেশগুলো আছে তাদের সাথে কীভাবে আমরা টক্কর দিয়ে চলতে পারবো, ঠিক আছে, সেই নিয়ে চিন্তা করা করো। তাই সেই রকম একটা মাস্টার প্ল্যান করে জনগণের সামনে, সরকারের সামনে উপস্থাপনা করবে যে এইভাবে করেন, দেখেন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় কি হয় না দেখেন। তা না করে প্রধানমন্ত্রী তার ওয়াইফে নিয়ে যাচ্ছে, সেইটা নিয়ে কথা বলে। কে হোটেলে গেছে, কার কি গোপন ভিডিও আছে, এই সব নিয়ে কথাবার্তা বলে। এদের এই হচ্ছে অবস্থা। হাসনাত আবদুল্লাহর একটা ভিডিও দেখলাম, সে বলতেছে যে কি বলে যে এনসিপিতে যোগ দেন, আমরা কারোর মতো বাট পান না। আরে ভাই, দেশের মানুষের জন্য কাজ করেন না, দেখেন এমনিই যোগ দেবে। দেশের নাগরিকদের জন্য কাজ করে, তারা কি খায়, একবেলা খাইলে দুই বেলা খাইতে পারে না, খবর নেন। খালি ওইখানে বৈশা মুখের বলি সবাই দিতে পারে। আমি তো দিতে আসি বৈশা মুখের বলি তো আমিও দিতে আসি। আপনাদের মতো মুখের বলে আরও দিতে পারে অনেক লোক। আপনাদের উৎস কি? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলে যে অমুকের টাকার উৎস কি, তমুকের টাকার উৎস, তার টাকার উৎসটা কোথায়? সে যে এই যে মোটর শোডাউন দেয়, সারজিস আলম, সে মোটর শোডাউন দিতে আছে, ঘুরতে আছে, ফিরতে আছে, এগুলো আর কি। এর মানে কি? আজকে যে কথাগুলো আসছে এগুলো ক্ষোভ থেকে আসছে। সবাই অনেকের মনের ভিতরে ক্ষোভ, কিন্তু বলতে পারতেছে না। মানে আমি তো সবসময় রেগুলার পাবলিকলি এই কারণে আসছি যে এইটা ভাইরাল হইবে, এই চিন্তা ভাবনা দিয়ে না। আমার মনের একটা ইচ্ছা জাগছে বলার, আমি বলতেছি। এখন এই নিয়ে যদি পড়ে থাকে, অমুকের দোষ ধরে, অমুক থাকতে পারবে না, ফ্যাসিস্টের মতো হবে বিএনপি, চলে যাইব যে এক পরিবার তো বিদায় করছে দেশ থেকে, আরেক পরিবার বিদায় হইব, বা এই বিদায় হওয়ার মধ্যেই থাকবে, আর পাবলিক খেলে এটাই তামাশা দেখবো, আর মাথার উপরে খালি ঋণ বাড়তে থাকবো। আসলে কি বাংলাদেশটা এলো বাটপারের দেশ? এ জায়গায় ভালো মানুষ থাকবে কিনা? যেই আয় নাকি সেই জন্য ওই যে সাধু যারেই দেয়, এর মধ্যে এলো জিরজির মানে বলছে জিরজির বিষয়টা বলতে পারছেন ক্লিয়ারলি। আমি আমার ভাষায় বললাম, কারণ আমি সাদাই কিছু এই কথা বলতেছি না, আমার মনের আক্ষেপ দিয়ে যেটা হইতেছে সেটাই আমি বলতেছি, ঠিক আছে? এই হলো অবস্থা। তারা হচ্ছে এই যে এতদিন ছিল এক ইস্যু, এখন আবার নতুন করে রাষ্ট্রপতির ইস্যু নিয়ে আসে। আরে ভাই, জনগণের কথাটা কোথায়? কোন জায়গায় জনগণের কথাটা হচ্ছে যে এইভাবে অর্থনৈতিক ব্যবস্থা এইভাবে ডেভেলপ করবে, এইভাবে আমাদের দেশের অর্থনৈতিক চাঙ্গা হবে, এইভাবে যুব সমাজে এইভাবে কাজে লাগাইতে হইবে, বা কোনো কিছু করতে হইবে কি? আপনারা যারা আছেন, এনসিপির যে নেতৃত্বে আছেন, তারা সবাই একটা ভালো প্রতিষ্ঠান থেকে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়ালেখা করে আসছেন। আপনাদের থেকে আশা ছিল যে আপনারা একটা মাস্টার প্ল্যান তৈরি করবেন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। তা না করে আপনারা আছেন আপনাদের ধান্দা।
যে কে করে, অমুকে গাড়িতে চড়ে কেমন, অমুকে হেলিকপ্টারে যায় কেমন, টাকার উৎস কি, অমুকে কোরবানি দেয় কীভাবে এতগুলো গরু, এইসব নিয়ে আছে। ওই যে নাসিরুদ্দিন পাউডারের গলাবাজি, এক জায়গায় দাঁড়াই, হ্যাঁ পাড়ার মতো আরে মানে কি, এগুলো তো সবাই করতে পারে ভাই। আমরা না গলাবাজি এক জায়গায় মাইক নিয়ে দাঁড়া করাইতেন না, দেখেন না গলাবাজি করতে পারি কিনা, না পারি। হাজারো লোকে পারবে গলাবাজি করতে, দেশের জন্য কি করতে পারবে, জনগণের জন্য কি করার চিন্তা ভাবনা আছে সেইগুলো করে। খালি ঐক্যবদ্ধ হইলেই খালি এনসিপিতে যোগ দেন যোগ দেন যোগ দেন, কি হয়েছে, কি সমস্যা, কি হয়েছে, কি এনসিপিতে যোগ দিলেই দেশ উন্নত হয়ে যাইব নাকি? মানুষের জন্য কাজ করেন, এই করেন, সমালোচনা বাদ দেন, একে অপরের দোষ দেওয়া এই চিন্তা ভাবনাটা বাদ দিয়া আমরা সাধারণ মানুষ কীভাবে খাইয়া বইরে বাঁচতে পারি সেই চিন্তা করেন। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করেন। এটা বাস্তবায়ন করতে কি কি পরিকল্পনা করা উচিত সেই রকম একটা পরিকল্পনা আপনারা করে একটা মাস্টার প্ল্যান দেন জনগণের কাছে, এইভাবে করতে বলেন সরকারকে, এইভাবে সরকার করুক, করে দেখো দেয় মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিনা, সেটা একটা করেন চিন্তা ভাবনা করে। আপনারা একটা বাংলা অর্ডার একটা অফিস নিয়ে এনেছেন, একটা অত বড় একটা অফিস নেই, অফিসের টাকা উৎস কোথায়? আপনারা বলতেছেন ডোনেট করতেছে, দান করে, টাকা পয়সা দান করতে আছে, আপনাকে তো টিনের কুপড়ির মধ্যে থাকা উচিত। অফিসে থাকা উচিত যে টিনের বেড়া দিয়ে আপনারা অফিস বানাইছে সেই অফিসে থাকা উচিত। একটা নতুন দল আইসেই আপনারা রূপায়ণ টাওয়ারের মতো একটা বিল্ডিংয়ে, রূপায়ণ ট্রেড সেন্টারে আপনারা এত বড় একটা অফিস নিয়েছেন, কী হবে? টাকার উৎস কোথায় আপনাদের? হ্যাঁ, মানুষের কথা চিন্তা করেন, দেশ ও জাতির যে মানুষ আছে নাগরিকের কথা চিন্তা করেন, ভালো হবে। এত মানুষের খোঁজাখুঁজি করেন না, খোঁজাখুঁজি করে কোনো কিছু না। আমার ক্ষোভ থেকে আমি এগুলো বলতে, আমি এখানে কোনো চিন্তা ভাবনা নিয়ে ইন্টেনশন নিয়ে আমি আসিনি, ঠিক আছে?